দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ। প্রতিবেদন করেছেন শফিকুল ইসলাম। এবার জানাবো বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারিতে 2026 সাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার মধ্য দিয়ে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচনী কমিশন নড়ে চড়ে বসেছে। বিএনপি সহ বেশিরভাগ দল নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে। কিছু দল অবশ্য নির্বাচনের বিষয়ে সন্দেহ এবং হতাশার কথা জানিয়েছে। কোনো দল নির্বাচনের শর্তও জুড়ে দিয়েছে। বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়ার কথা বলছে জামাত ইসলামী সহ কয়েকটি দল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের আপত্তি নেই, তবে নির্বাচনের আগে সংস্কারকে দৃশ্যমান করা ও সংস্কার বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন এমনটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের প্রস্তুতিমূলক বড় কাজগুলোর মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ পর্যায়ে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে, কেনাকাটাও চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ চায়। এদিকে নির্বাচন আয়োজনে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। তবে সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে, সবাই কি ট্রেন যাত্রায় সমান সুবিধা পাবে, এমন প্রশ্ন আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এবারে নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করবে সে বিষয়ে এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এমন অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার তার সদিচ্ছা পোষণ করেছেন। এখন দলগুলোকে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হতে হবে। দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটানোর জন্য নির্বাচন একটি অপরিহার্য বিষয়। কেননা দলগুলোর মাঝে অনৈক্যে ফ্যাসিবাদ আবারও সুযোগ নেবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা নিজেও আশঙ্কার কথা বলেছেন তার ভাষণে। সুতরাং এখন নির্বাচনী ট্রেন চালিয়ে নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে। প্রসঙ্গত, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনা পতনের 1 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ ভাষণে তিনি তার সরকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে জাতির সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গা ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনাকে ঐতিহাসিক বিষয় মনে করছে বিএনপি। দলটি মনে করে, এ ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, গণতান্ত্রিক পথ পরিষ্কার করতে আমরা সহ গোটা জাতি মনে করে অতি দ্রুত নির্বাচনই একমাত্র পথ, যার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার, নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবে। একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য বিএনপি সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। কেননা এই নির্বাচনটা দেশের জনগণই চায়। জনগণ আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশার কথা তারা বলেছে। তবে আমরা আশা করব তারা একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিক্রিয়া দেবে। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী শিপলু কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের বিষয়ে যেসব কথা উচ্চারিত হয়েছে তা আশাব্যঞ্জক। কেননা দেশের চলমান সংকট নিরসনে দরকার অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ। এটি একমাত্র সমাধানের পথ। এখন সরকার ও নির্বাচন কমিশন কত দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবে সেটি দেখার বিষয়। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় জামাত ইসলামী। দলটির মতে, নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা উপেক্ষা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে।
তবু জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখে জামাত। দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল কালবেলাকে জানান, জামাত ইসলাম একটি নির্বাচনমুখী দল। অতীতের সব গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামাতের নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এজন্য প্রধান উপদেষ্টার ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। অতীতে বিভিন্ন অভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, পরবর্তী সময়ে তার আইনি ভিত্তি দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। যেমন 1969 সালের গণ অভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে 70-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে 1972 সালে সংবিধান অনুমোদন হয়েছিল। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে, কারণ বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথ ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখনো ভোটের জন্য যেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এমন প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, পিআর আমাদের দাবি। এর মাধ্যমে কালো টাকার দৌরাত্ম্য কমবে, সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় বলে পিআর নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামাত ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে দৃশ্যমান কোনো ঐক্য হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, যারা ইসলামপ্রেমী বা দেশপ্রেমী তাদের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এনসিপির সদস্য সচিব আক্তার সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়ের কথা উল্লেখ করেছেন। আমাদের তাতে আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। গণহত্যাকারীদের বিচার ও রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কার নিয়ে এ সরকারের যাত্রা শুরু হয়েছে। তাই নির্বাচনের আগে সংস্কারকে দৃশ্যমান করা ও সংস্কার বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সঙ্গে নির্বাচনের আগেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, আমরা সরকারের কাছে প্রতিশ্রুতি চাই যে নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করা হবে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা গতকাল কালবেলাকে বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি। আজকে শেখ হাসিনা বিরোধী যে ঐক্য ছিল তাতে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। আমরা বিভক্ত হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। ফলে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রুখে দিতে হবে। আমরা ফ্যাসিবাদ ও দখলদার মুক্ত সুশাসনের বাংলাদেশ চাই। তিনি বলেন, দেশের মানুষ কিন্তু একটি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 5 আসনের গণসংযোগ করতে গেলে মানুষ জানতে চায় নির্বাচন কবে। সুতরাং নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণে আমরা গণতন্ত্রে উত্তরণের পথ পেয়েছে। নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে। বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, যিনি লক্ষ্মীপুর 1 আসনের সম্ভাব্য প্রার্থী, তিনি কালবেলাকে জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে। বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, বলতে পারেন নির্বাচনের ট্রেন চলা শুরু হয়ে গেছে। তিনি বলেন, মাসের 15 দিনই এলাকায় থাকি, এখন আরও বেশি থাকব। পুরো সময়টাই নির্বাচনের মাঠ গোছানোর কাজের সময়টা ব্যয় করব। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন কালবেলাকে জানান, প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন নিয়ে যেসব কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এলাকা চট্টগ্রাম 3-এর মানুষ সবসময় জানতে চায় ভোট কবে। আমরা এখন প্রধান উপদেষ্টার ভাষণের বাস্তবায়ন দেখার অপেক্ষায়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক গতকাল বুধবার কালবেলাকে জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ও জল্পনা কল্পনা চলছিল তা এই ভাষণের মাধ্যমে অনেকটাই দূর হয়েছে। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে, এটি একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হচ্ছে। ভাষণে নির্বাচন কমিশনের প্রতি দায়িত্ব অর্পণের কথা ছিল, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়ার ইঙ্গিত বহন করে। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘোষণাকে স্বস্তির চোখে দেখছে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে বলে বোঝা যাচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, সরকার ও নির্বাচন কমিশন কিভাবে একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। জনগণের আস্থা অর্জন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই ঘোষণার বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও আস্থা গড়ে তোলা জরুরি, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়। তা না হলে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। দর্শক, কালবেলা লিড নিউজ আজ এ পর্যন্তই।